তিস্তার পারে অনবদ্য जाएंगे नहीं ना आपको कुछ बोल रहे हैं अब उसी से आके जाएंगे हाँ Good morning friends, good morning from Shebok Road in front of Cosmos Mall. আজকে 11th of January আজকে আবার সকাল সকাল একটা রাইডে বেরিয়ে পড়লাম। আজকে মোটামুটি একটা লংয়ে যাওয়ার ইচ্ছা আছে। আজকে আমি কভার করতে চলছি। আচ্ছা ঠিক আছে, দেখতে থাকো। আমি একটা সুন্দর ডেস্টিনেশনে তোমাদেরকে নিয়ে যাব। আমি আমার রাস্তায় সেবকের জঙ্গলটা পড়বে, সেবকের পাহাড় পড়বে, ডুয়ার্সের কিছু অংশ পড়বে। এই করতে করতে আমি একটা জায়গায় যাব। সঙ্গে থাকো। থাম্বনেল দেখে অবশ্য বুঝেই গেছো কোথায় যাচ্ছি, বাট তবুও আমি এটাকে রিভিল করলাম না নিজের মুখে, দেখি যাওয়া যায় কি না। এই যে আমার ফড়িং আর আমি, সঙ্গে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল, পারলে সাবস্ক্রাইব করে দিও। আরে উল্টা দিক থেকে আসেন কেন? এমনি তো ড্রাইভার সব, তার মধ্যে উল্টা দিক দিয়ে। শালুগাড়া মোনাস্ট্রি ক্রস করলাম, শালুগাড়াতে ঢুকে পড়েছি। আগে এই শালুগাড়া আর শিলিগুড়ির মাঝখানে একটু অংশ সেবক রোডের মধ্যে কিছু ফাঁকা ফাঁকা জায়গা ছিল। এখন সেই ফাঁকা ফাঁকা জায়গাগুলো আর নেই, একদম ভরে গেছে। সামনেই বেঙ্গল সাফারি। বেঙ্গল সাফারিতে গিয়ে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলবো, একটা নতুন জিনিস দেখাবো। খুব গরম পড়েছে, তাই এই জ্যাকেট পরে আর রাইড করতে পারছি না। তো একটা আনবক্সিং করবো। লাস্ট ডে 2 দিন আগে 8 তারিখে অ্যামাজন থেকে ডেলিভারিটা পেয়েছি আমি, সেটা আনবক্সিং করবো, দেখাবো। চলে আসলাম বেঙ্গল সাফারিতে। এখানে একটু গাছের ছায়ায় দাঁড়াবো, একটু রেস্ট করব, তারপরে আবার বেরোবো। সেবক রোড আগে কত ফাঁকা থাকতো, এখন মানে গাড়ির ভিড়ে সাইকেল চালানোই যাচ্ছে না। কি ভয়ঙ্কর ব্যস্ত বলো তো। তো এখানে রাস্তায় দাঁড়ালাম, একটু দাঁড়িয়ে রেস্ট করব। প্লাস এই যে জ্যাকেটটা পরে এসেছি পুরো ঘামিয়ে দিয়েছে। সো এটার থেকে বাঁচার জন্যে আমি নতুন জিনিস কিনেছি, সেটা আনবক্সিং করি। দেখো পাতলা, খুব সুন্দর, পরে আরাম হবে। সো এই যে প্যাকেটটা, এই বারবার করে আমার ক্যামেরা দেখি ভিডিও করতে পারছি না, হাওয়া হচ্ছে তো প্রচণ্ড, গাড়িগুলো যাচ্ছে, আরও হাওয়া হচ্ছে। এই যে প্যাকেটটা, এটা এসছে আমার ডিক্যাথলন থেকে। এটা শিলিগুড়ি স্টোরে পাওয়া যাচ্ছিল না, আমি ডিক্যাথলন থেকে অর্ডার করে নিয়ে এসেছি। এই দেখো, এই পাতলা জিনিসটা, এটা এসছে আমার। এটা এখন পরবো, পরে দেখি কেমন লাগে। কেমন লাগছে বন্ধুরা আমাকে জানাও কেমন। এই যে এটার প্রাইস নিয়েছে 1550 টাকা। কোনো কেরামতি দেখানো যাচ্ছে না, রাস্তা এত বিজি। মোটামুটি হাফ ফুট গ্যাপ দিয়ে গাড়ি যাচ্ছে। সে একটাই ভরসা, এই যে সাদা লাইনটা দেখছো, এই সাদা লাইনটাকে বেস করে সাইকেলটা চালাচ্ছি। সাদা লাইনের এই পাশেই থাকার চেষ্টা করছি, আর নয়তো সাদা লাইনের উপরে। সাদা লাইনের বাইরে যাওয়াই যাচ্ছে না। আলো ছায়া, আলো আধারির খেলা, এগুলো দেখতেই তো আসি। প্রত্যেক দিন ভাবি সকালবেলায়, প্রত্যেক সপ্তাহে ভাবি সকালবেলায় যাবো, বেরোবো। ভিতরের যে শয়তানটা, সেই শয়তানটা বারবার জেগে ওঠে, আর জাগে আর বলে শুয়ে থাক, যেতে হবে না। কিন্তু বারবার শয়তানটা জিতে যায়। ভিতরে একটা শয়তান আছে তো, যেমন ভালো মানুষ আছে, একটা শয়তানও আছে। সেই শয়তানটা বলে বিছানায় জেগে ঘুমিয়ে থাক। কি হবে এগুলো করে? আবার ভালো মানুষটা বলে চল ওঠ। এই দুইজনের লড়াইয়ে শয়তানটা বারবার জিতে যায়, আর আমি হেরে যাই। ঘুম থেকে উঠি, আবার বাথরুম করে গিয়ে আবার নেপড়ি দিয়ে শুয়ে পড়ি। পরে কি আফসোস হয়, কেন গেলাম না, কেন শয়তান জিতে গেল। তা আজকে বুঝছি, আজকে ভালো মানুষটা জিতে গেছে।
এই জায়গাটার একটা আলাদাই তৃপ্তি। তুমি যেখানেই যাও, সেবকের এই ফাস্ট ফুড, পাহাড়ের ফাস্ট ফুড, তার মজাটাই আলাদা। খুব আস্তে চালাতে হবে সাইকেল। এনজয় করো, এনজয় করো বন্ধুরা। কি অসাধারণ, বিউটিফুল নেচার সত্যি আমাদেরকে ঢেলে দেয়। আমরা তার বদলে নেচারকে কিচ্ছু দিই না। তাই মাঝে মাঝে নেচারের কোলে আসো এবং রিয়ালাইজ করো নেচারও তো আমাদের মা। মায়ের কোলে গিয়ে যেমন আমরা ক্লান্ত হয়ে শুয়ে পড়ি, সেরকম তুমি যদি ক্লান্ত হও শারীরিকভাবে, মানসিকভাবে, যেভাবেই ক্লান্ত হও না কেন, তুমি একটু নেচারের কাছে আসবে, নিজের মায়ের কাছে আসবে, সমস্ত গ্লানি তোমার ধুয়ে মুছে গেছে। এই সামনে নন্দী ব্রিজ, আনকাট দেখাবো, বিউটিফুল নন্দী ব্রিজ এটা। ওয়াও ভাই, কোথাও দাঁড়াবো না এখন, কারণ কি দাঁড়ালে পরে ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো না। আবার ডেস্টিনেশনে পৌঁছে আবার বাড়ি ফিরতে হবে। নিয়ার অ্যাবাউট 100 কিলোমিটার রাইড হতে পারে। শুনছিলাম যে এই পাহাড়ে চড়তে বাধা দিচ্ছে পুলিশ, জানি না কি করবে আজকে। আনকাট দেখালাম এই জায়গাটা, কেমন লাগলো কমেন্ট করে জানিও। क्या हुआ? आपको साइकिल अलाउ नहीं है इधर। अरे क्यों अलाउ नहीं है? हम लोग तो सावधानी से जाएंगे। नहीं अलाउ, आपको सिर्फ बोल रहे हैं, आप उसी से आके जाएंगे। हाँ। हाँ हम लोग हेलमेट सब सेफ्टी से जा रहे थे। हाँ, आप सबसे बात कर लीजिए। चलिए थोड़ा सस्ते बात करते हैं। तीनों एक साथ। हाँ, साइकिल का तो लॉक नहीं है। हाँ ये एक लड़का को ये आवाज दीजिए, अपना तरफ आप कहाँ से हैं? सिलीगुड़ी जा कहाँ रहे इधर? लूप पुल, लूप ब्रिज। वो जो ब्रिज न्यू बना है। हाँ हाँ हाँ। ओ एक सिटी में नया ब्रिज बना है, फ्लाई ओवर। तो ठीक है, हैंडल तो कर ही लिया। थैंक यू सो मच। आप नहीं होते हम लोग का राइड पता नहीं क्या होता है। আশঙ্কা করেছিলাম সেটাই, আমি ভিডিওতে দেখাতে পারলাম না, বিকজ থানার ভিতরে ভিডিও করলে পরে ওরা রেগে যেতে পারতো, আমাকে পারমিশনটা নাও দিতে পারতো। তা ঘটনাটা সত্যি যে রোডটা এত ন্যারো, যার ফলে এখান দিয়ে সাইকেল চালানোটা खूब ही डिफ़िकल्ट। ता पुलिस सेवक थाना ओसी सम गुरु उन्होंने बोला कि ये सेफ्टी कंसर्न के लिए ये आप लोग को रोका जा रहा है। तो सेफ्टी कंसर्न तो है, ये हम लोग मान रहे हैं, सेफ्टी तो है, क्योंकि पत्थर का लॉरी जो चलता है, পাথরের গাড়িগুলো যে যায় আসে, সেগুলো যে কোনো মুহূর্তে ধাক্কা দিতে পারে। এটা একটা এক্সপিরিয়েন্স, হেঁটে হেঁটে সাইকেল চালানো। সামনেই চলে আসছি, আর 1 কিলোমিটারের মতন হবে, দেখা যাক। চলো, সেবক কালীবাড়িতে এই চলে আসলাম হাঁটতে হাঁটতে। এক অনন্য অভিজ্ঞতা, কারণ কি এর থেকে অনেক উঁচু উঁচু পাহাড় চালিয়েছি, সেই উঁচু পাহাড়গুলো বাধ্য করতে পারিনি আমাদেরকে সাইকেল থেকে নামতে, বাট এখানে পুলিশ কিন্তু বাধ্য করে দিল সাইকেল থেকে নামতে। জয় মা, রক্ষা করো। সেই হেঁটেই যাচ্ছি। चलो यार, ब्रिज तो आ गया, कुछ खाने का मिलेगा तो खा लेंगे इधर से। दीदी चेक तो कितने पे हो? क्या हो गया? अरे হ্যালো, বান্দরের ভীষণ উৎপাত। বাইরে বাইরে গিয়ে সাইকেলটা দেখে আসছি, লাইটটা খুলে নিয়ে যদি চলে যায়। হ্যাঁ,
ভাবলাম একটু সাইকেলটা চালাবো, কিন্তু পুলিশ যেভাবে খেদাচ্ছে, যাই হবে হবে, চালাইনি। ও অ্যাট লাস্ট সাইকেলে চড়লাম সেবক পুল, সেবক ব্রিজ, কিন্তু রিলস বানাতেই দিচ্ছে না। একটা যে রিলস বানাবো, তুমি একটা ভিডিও করে দেবে, সেইটা করতে দিচ্ছে না। চলো ঠিক আছে, আজকে তো উঠতেই দিচ্ছিল না, অ্যাট লাস্ট উঠতে তো দিল ব্রিজে। চলো ঠিক আছে। তিস্তার কি রূপ! কি শান্তভাবে বয়ে যাচ্ছে না, কিন্তু এ যখন অশান্ত হয় না, কাঁদিয়ে ছেড়ে দেয় একদম। এই আমার ফড়িং তিস্তার পারে। চলো বেশি সময় দেব না, এগিয়ে যাই। ভাই এই রাস্তাটা কিন্তু খাসা, যেমন বাইক চালিয়ে তেমন সাইকেল। ওয়াও, সামনে এলিফ্যান্ট করিডোর, এলিফ্যান্ট ক্রসিং। हाँ हाँ ठीक है, अच्छा ठीक है, अब चढ़ाइए। আচ্ছা ঠিক আছে, করিয়ে। ঠিক আছে, ভাইয়ের হেল্প করে দিচ্ছি একটু। ভাইয়ের সাইকেলে এই খড়িগুলো চড়ানোতে হেল্প করে দিচ্ছি। একা পড়ে গেছিলো, কেরিয়ারটা টানার লোক লাগতো, তাই আমাকে ডাকলো। আচ্ছা ঠিক আছে, আমি ধরছি ধর पकड़ रहा है, पकड़ रहा है, यहाँ छोड़ दे ये। चलो, तुम्हारा नाम भाई? विक्रम। विक्रम, ओके बाय। लकड़ी है ना, वहाँ पर भी रुकना पड़ेगा। हाँ अच्छा ठीक है, चलो হেল্প করে দেंगे। আমার আমাকে দাঁড় করাবে, ওর সামনে আরও জিনিস আছে, ওটাকে আমার উঠা দিতে হবে। চলো, আজকে বস তুই আমার বস। ওখানে মনটাই খারাপ করে দিয়েছিল আমার, বিকজ ওখানে আমাকে আটকে দিল, বললো যে ওখান থেকে চালিয়ে যাওয়া যাবে না। ইভেন গুরুং স্যার বললো যে আপনাকে বাগড়াকোট পর্যন্ত গাড়িতে করে পৌঁছে দিয়ে আসছি, কিন্তু আপনাকে তবু সাইকেল চালিয়ে যেতে দিব না। মনটা শুনে বড়ই খারাপ হয়ে গেল, কি করবো ভেবেই উঠতে পারছিলাম না। তারপরে অনেক রিকোয়েস্ট করার পরে বললো তাহলে হেঁটে যাবেন আপনি। আমি ঠিক আছে স্যার, হেঁটে যাবো। আমি কথা রেখেছি, সেবক কর্নেশন ব্রিজ পর্যন্ত সিকিমের গাড়িগুলো যাওয়ার জন্য সংকীর্ণ রাস্তা হওয়ার জন্য ট্রাফিক, যার ফলে সাইকেল চালানো খুব অসুবিধা, তাই ওই জায়গাটা আমি হেঁটেই ক্রস করেছি। সাইকেল চালিয়ে অ্যাটলিস্ট ক্রস করতে পারতাম, বাট আমি হেঁটে চালি, কথাটা রেখেছি। কিন্তু সত্যি কথা, রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ, ওটা সাইকেল চালানোর জন্যে একদম সঠিক রাস্তা না। তোমরা আসলে পরে ভীষণ সাবধানে আসবে। এলেনবাড়ি চা বাগান, কি বিস্তীর্ণ চা বাগান। ছোটবেলা অনেক স্মৃতি আছে এলেনবাড়ি চা বাগান। দেখো এলেনবাড়ি চা বাগান, এলেনবাড়ি চা বাগান ক্রস করার পরে এই আমি এখন মিনামোড়ের দিকে আগাচ্ছি। মিনামোড় নিয়ার অ্যাবাউট 1 কিলোমিটার হবে, কিন্তু যেতে যেতে বাঁ দিকে ভাবলাম, বাঁ দিকে একটু পাহাড়ের দিকে তাকাই তো, দেখি তো ব্রিজটা দেখা যায় কিনা, যে ব্রিজটা নিয়ে এত লোকে যাচ্ছে, ব্লক করছে। সাইকেল নিয়ে এর আগে কে এসছে আমি জানি না, শুনেছি একটা গ্রুপ এসছিল সাইকেল নিয়ে। তা এই দেখো এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে সেই ব্রিজটা। মালবাজার 23 কিলোমিটার, বিন্নাগুড়ি 67 কিলোমিটার, আলিপুরদুয়ার 142 কিলোমিটার, আর গুয়াহাটি 399 কিলোমিটার। ওয়াসাবাড়ি টি এস্টেট, এটা হচ্ছে ডুয়ার্সের একটা অন্যতম নদী, লিস নদী। পুরো নদীটাই শুকনো, কিন্তু বর্ষাকালে এর ভয়ঙ্কর রূপ। আমি বলি এটা তিস্তা হচ্ছে যদি রাজা হয়,
তাহলে এরা হচ্ছে সেনাপতি। আই থিঙ্ক মিনামোরে চলে আসলাম আমরা। এখান থেকে লেফট টার্ন করলে পরে ওই ব্রিজটাতে পৌঁছানো যাবে। দিস ইজ মিনামোর। ইয়েস, দিস ইজ মিনামোর। মিনামোর দেখো, এই ডুয়ার্সের রাস্তায় আমরা কত গেছি, এইখানে পরোটা খেয়েছি, চা খেয়েছি, ঘুগনি খেয়েছি, কিন্তু এই মোড়টার গুরুত্বটা কিন্তু তখন আমরা বুঝিনি, যেটা কি গুরুত্বপূর্ণ একটা মোড়। এখন দেখো সবাই কিন্তু এইখানে এই মোড়টা নিয়ে কথা বলছে। চলো আমরা এই রাস্তা দিয়ে আসলাম সেবক হয়ে, অনেক কষ্ট সহ্য করে আসলাম। এখন আমরা যাব হচ্ছে এখান দিয়ে সিধা জানা পড়েগা না ভাইয়া, সিধা। বলছে এখান থেকে 3-4 কিলোমিটার হবে হার্ডলি। চলো দেখা যাক, নতুন ব্রিজে উঠি আমরা। ফরিং চার্জড আপ, ফরিং বসতে যাচ্ছিল এই নতুন বাগরাকোটের লুপ ব্রিজের উপরে। এখানে আসবো, ব্যাক করবো, ব্যাক করে এসে এখানে খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করবো, ওদলাবাড়ি হয়ে গজলডোবা হয়ে বাড়ি যাব। আর এই সেবকের রাস্তায় যাব না বাবা, সাংঘাতিক বাজে রাস্তা। হ্যাঁ, গাড়ি ঘাড়ের উপর দিয়ে চড়িয়ে দেবে। সো আমরা লুপ ব্রিজে উঠবো। জয় মা ভবানী, জয় বজরংবলী, জয় শিবশঙ্কর। সাইকেলটা ঠিক রেখো ঠাকুর, বাস তাহলেই হবে। বাগরাকোট টি एस्टेट। ओ জমে ক্ষীর, জমে ক্ষীর। ओके, वहाँ से आके ওখান থেকে এসে ডান দিকে আবার ঢুকে যেতে হবে। এই রাস্তাটা একটু খারাপ, এদিক দিয়ে আমি আসলাম, এসে যে ডান দিকে ঢুকতে হবে। সাইকেল পাংচার না হয়ে যায়। ও ভাই, লুপ ব্রিজ স্টার্ট হয়ে গেল, বেশ খারাপ। এখান থেকে একটা ছবি তো নেবই, বানতা है ভাই। খুব আনন্দ লাগছে এত দূর পর্যন্ত এসে। সাইকেল নিয়ে এখানে কে এসছে এটা যদি তোমাদের জানা থাকে আমার কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিও। ওয়াও ভাই, এটার যে টপ ভিউ যদি এটা ড্রোন থাকতো তাহলে অসাধারণ লাগতো। এই রাস্তাটা বলে রাখি, এই রাস্তাটা সোজা লাভাকে কানেক্ট করছে, লাভা লোলেগাঁওকে কানেক্ট করছে, এবং লাভা লোলেগাঁও থ্রু এটা বর্ডার রোডের মারফতে এটা একদম সিকিমকে কানেক্ট করছে। এটা সিকিমকে যে প্রজেক্টের আন্ডারে রেল পথ দিয়ে জোড়া হচ্ছে, এবং এই রাস্তা নাথুলা পর্যন্ত এটাকে সিকিমে এই রাস্তাটাকে টানা হবে। এই এত দূর পর্যন্ত উপরে আসার পরে আমার মোবাইলটা ডিসচার্জ হয়ে গেল। এখন মোবাইলটা চার্জ নেই, ব্যাটারিতে লাগিয়ে শুট করছি। আমি জানি না কীরকম আসছে, বাট এটা যদি টপ ভিউ না নেওয়া যায় তাহলে মজা নাই। এখান থেকে আর বলছে 1 কিলোমিটারের মধ্যে আরেকটা লুপ আছে, শুনলাম পুলিশ নাকি ওখানে দাঁড়াতে দিচ্ছে না। কিন্তু এত কাছে আসছি, 1 কিলোমিটার পরে ওই লুপটা দেখবো না, এ কেমন হয়? ওই যে আরেকটা লুপ দেখা যাচ্ছে। ও, আমি জানি না গোপ্রো কতটা জাস্টিফাই করতে পারছে, বাট রাস্তাটা সত্যি অনবদ্য। বলুন, ডাকছেন? বলুন। আমি শিলিগুড়ি। আপনি কি ইউটিউবার? না, ইউটিউবার না, আমি সাইকেলিস্ট। হ্যাঁ, সাইকেল চালাই, তাই জায়গায় জায়গায় সাইকেল চালাই। হ্যাঁ, এই লিফটটা তো প্রচন্ড হয়েছে। হ্যাঁ, চেষ্টা করবো। আপনার বুকে কি এটা? এটা ক্যামেরা। তো ক্যামেরাটা এখানে সেট করলে হতো না?
এখানে সেট করলে পরে পিওভিটা ভালো আসে না, এই যে হ্যান্ডেলের পিওভিটা ও প্লাস হেলমেটে ক্যামেরা আছে? হেলমেটে ক্যামেরা লাগানো যায়। ও লাগানো যাবে। হ্যাঁ এটা তো বিশাল সব ব্যাপার। আমি এইখান থেকে হেঁটে আসতে চাইছি। হ্যাঁ। আমি অ্যাকচুয়ালি ইউটিউবার। ও আপনার চ্যানেল কী চ্যানেল? আমি ট্রাভেলের উপর হ্যাঁ ব্লগিং। আমারও একটা ছোটো মোটো চ্যানেল আছে, বেশি সাবস্ক্রাইবার নেই আমার। কার্ড আছে আপনার? হ্যাঁ কার্ড তো নেই আমার, আমি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো আপনাকে। কিন্তু এটাও হ্যাঁ শিওর, আমি হ্যাঁ? আপনার চ্যানেলে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। আমরা একটা এসে নিই, আমার চ্যানেলে দিয়ে দিব। হ্যাঁ। আমার মতোই আরেকজন ভ্রমণ পিপাসু দাদাকে পেয়ে গেলাম আমি রাস্তায়। কিন্তু আমি হচ্ছে সাধারণত গাড়িতে যাই। এই দাদারও একটা ইউটিউব চ্যানেল আছে, আপনার চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম হচ্ছে বেটার অ্যাঙ্গেল উইথ অরূপ। জায়গার পাহাড়টা দেখো কি অদ্ভুত। ও হিউজ বন্ধুরা, হিউজ। না আসলে তোমরা বিশ্বাস করতে পারবা না, রিয়েলি ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক বললেও কম হবে, এক অনবদ্য অভিজ্ঞতা। পাহাড়ের মাঝখানে এরকম ইঞ্জিনিয়ারিং আমি তো দেখিনি। অসাধারণ লোকগুলো। অনবদ্য। এক্সট্রাঅর্ডিনারি। খুব ভালো হতো এখান থেকে যদি কেউ ক্যামেরাটা ধরতো আর ওখান থেকে সাইকেল চালিয়ে চালিয়ে উঠতাম, কিন্তু আর সম্ভব না। নিচে নেমে আবার উপরে ওঠা কোয়াইট ডিফিকাল্ট। সো আজকে এইটুকুই রাখতে হবে। গাড়ি আর এখানে যদি বন্ধ হয় ঘুরে যাইতে হবে। গাড়িগুলোকে সব বের করে দিচ্ছে এখন। হ্যাঁ গাড়ি বন্ধ করবে, কিন্তু বেরিয়ে যান আপনারা। তো আর গেলাম না, এখন সামনে রোড ব্লক হয়ে যাবে, কিছুক্ষণের জন্য রাস্তা বন্ধ করে দেবে। তাই আর এখানে সময় কাটাবো না, টেনশন নেবেন না, ঠিক নেমে যাবেন, ঠিক নেমে যাবেন। আস্তে আস্তে যান, টেনশন নিয়ে না, আস্তে আস্তে যান। হ্যাঁ আপনার বাড়ি কোথায়? মালবাজারে। ও আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ডেস্টিনেশনে, অন্য কোনো রাইডে, সাইকেল নিয়ে অথবা বাইক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই, টাটা।